তো এবার রাজ্য সরকার প্রতি মাসে মাসে 1500 টাকা করে দেবে বেকারদেরকে। তো রাজ্য সরকার নতুন যুবসাথী প্রকল্প কিন্তু চালু করেছে। এই প্রকল্পে আবেদন কীভাবে করতে হবে আর কি কি শর্ত রয়েছে এই যুবসাথী প্রকল্পে, তারই সঙ্গে কি কি কাগজ লাগতে পারে, এছাড়াও এই যে 5 তারিখে যে বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে এই প্রকল্প নিয়ে কি কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন এই নোটিশে কি বলা হয়েছে। রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার বাংলার যুবসাথী নামে প্রকল্প চালু করছে। যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর অবধি মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আগামী 15ই আগস্ট 2026 থেকে এই প্রকল্প চালু হবে। এর জন্য আমি আগামী অর্থবর্ষে 5000 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করছি। তো দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 5000 কোটি টাকা কিন্তু এই প্রকল্পের জন্য খরচা করতে চলেছে। ঠিক আছে, এই প্রকল্পের জন্য কিন্তু 5000 কোটি টাকা খরচা করতে চলেছে। তো এই প্রকল্পে আবেদন করার জন্য শর্ত কী রয়েছে দেখুন। প্রথম শর্ত বলতে আপনার এই দেখুন এখানে 21 থেকে 40 বছর বয়সী অবধি কিন্তু আপনাকে হতে হবে। তো এই যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে প্রথমেই কিন্তু আপনার বয়স আপনার 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর এবং 2 নম্বর কী শর্ত রয়েছে যে আপনাকে কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। তো যদি আপনার মাধ্যমিক পাস থাকে বা উচ্চ মাধ্যমিক পাস হন আপনি বা গ্র্যাজুয়েশন পাস হন, তো আপনি যে কোনো পাস হলে হবে। তো পাস হলে বলতে মিনিমাম পাস বলতে আপনাকে কিন্তু মাধ্যমিক পাস কিন্তু হতেই হবে, তবেই কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো তারপরে বিষয়টা হচ্ছে দেখুন 3 নম্বর কী বলা হয়েছে এই প্রকল্পে কিন্তু আপনারা সুবিধা পাবেন 5 বছর অবধি। তো এই যুবসাথী প্রকল্পে কিন্তু আপনারা সুবিধা পাবেন 5 বছর অবধি। ধরুন আপনি 3 বছর পর ধরুন আপনি কোনো একটা সরকারি চাকরি পেয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু এই যে যুবসাথী প্রকল্প এটা কিন্তু অটোমেটিকভাবে সরকারের পক্ষ থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। আর এই প্রকল্পে কিন্তু মেয়াদ থাকবে 5 বছর অবধি। ঠিক আছে, 5 বছর অবধি কিন্তু আপনি 1500 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি সরাসরি পেয়ে যাবেন। আর এই প্রকল্প চালু কবে থেকে হবেন না, এই প্রকল্প দেখুন আগামী 15ই আগস্ট 2026 থেকে এই প্রকল্প কিন্তু চালু হবে। ডেটটা কী আছে না দেখুন 15ই আগস্ট 2026 থেকে কিন্তু এই প্রকল্প চালু হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা করে সরাসরি ঢুকে যাবে। ঠিক আছে, তো 4 নম্বর আমি প্রশ্নটা বলছি যে ধরুন এই যে প্রকল্পের সুবিধা নিতে গেলে কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো প্রকল্পে কিন্তু যুক্ত থাকলে হবে না, বা অন্য কোনো প্রকল্পে কিন্তু আপনি যে সুযোগ সুবিধা পান সেক্ষেত্রে কিন্তু এই যুবসাথী প্রকল্পে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, যেমন যদি ছাত্রছাত্রীরা কোনো স্কলারশিপ বা শিক্ষা ক্ষেত্রে কোনো স্কলারশিপ পাচ্ছেন বা কোনো কিছু টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য কিন্তু তারা কিন্তু আবেদন করতে পারে, তাদের জন্য কিন্তু ছাড় দেওয়া হতো। এবং আম জনতা যেগুলো রয়েছে, যদি আপনি ধরুন পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন, ধরুন কৃষক বন্ধু প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এই প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে না, এই প্রকল্পের জন্য কিন্তু 5000 টাকা কিন্তু বরাদ্দ করা প্রস্তাব করেছে। তো এই যে প্রকল্প আপনারা জানেন যে 5ই ফেব্রুয়ারি কিন্তু বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে কিন্তু আপনাদেরকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানো হয়েছিল, তারই সঙ্গে এই যে যুবসাথী প্রকল্প এই বাজেটে কিন্তু এগুলাই ধরা হয়েছে। ঠিক আছে, তো এছাড়াও আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকা বাড়ানো হয়েছে। এর আগে কিন্তু মহিলারা টাকা পেত 1000 টাকা পেত, এই 1000 টাকা এবং 1200 টাকা পেত। এখন কিন্তু সেই টাকার পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, যেমন আগে 1000 টাকার বদলে এখন সেটা করে দেওয়া হয়েছে 1500 টাকা, এবং যারা আগে 1200 টাকা পেত 1200 টাকা বদলে কিন্তু সেটা করে দেওয়া হয়েছে আপনার 1700 টাকা। ঠিক আছে, দেখুন এই বাজেটের পর কিন্তু যেমন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে, তেমনই এই যুবসাথী প্রকল্প কিন্তু চালু করতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই যে প্রকল্প চালু হবে, তো এই বিষয়ে সরকারি তরফ থেকে কিন্তু অ্যাকচুয়ালি যে গাইডলাইন এখন কিন্তু প্রকাশ করা হয়নি। তো এটা শুধুমাত্র একটা প্রস্তাব দিয়েছে। তো এই বিষয়ে যখনই পুরো ডিটেলস বা পুরো সরকারের তরফ থেকে একদম পুরো গাইডলাইন চলে আসবে, তখন কিন্তু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এই যুবসাথী প্রকল্পে আপনার ডকুমেন্ট কী কী লাগবে, ধরুন ডকুমেন্ট বলতে বেসিক যে ডকুমেন্টগুলি রয়েছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং আপনার পাসপোর্ট সাইজে 1 কপি ফটো এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগতে পারে। তো এই ডকুমেন্টগুলো আপনারা অবশ্যই আপনার সঙ্গে রাখবেন এবং ফর্মের সাথে এগুলো যে ফর্ম প্রকাশিত হবে, যখন ফর্ম প্রকাশিত হবে তখন কিন্তু আমি আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে,
অবশ্যই এইসব ডকুমেন্টগুলো আপনি একসাথে অ্যাটাস্টেড করে আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প বা আপনার ব্লক অফিসে অথবা অনলাইন কিন্তু একটা পোর্টালও খোলা হবে, সেখান থেকেও পারলে চাইলে আপনারা কিন্তু অনলাইনেও আপনারা আবেদন করতে পারেন বা অফলাইনে আপনারা দুয়ারে সরকার ক্যাম্প বা ব্লক অফিসে কিন্তু আপনারা জমা করতে পারেন। ঠিক আছে, তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।